তো এখন সন্ধ্যে বিকেল 4টে বাজে, আমরা রেডি হয়ে গেছি। আগের ব্লগে দেখলে যে আমরা পুরীতে এসে পৌঁছেছি, খুব ভালোভাবেই হয়েছে। তো এখন একটু বেরোচ্ছি, কারণ আজকে থাকবো, আবার কালকে রাত্রি আবার ট্রেন। তো এই 1.5 দিন মতোই সময়। তো মন্দির যাওয়ার আছে, একটু এদিক ওদিক ঘোরার আছে, কালকে সকালে স্নান করার আছে বিচে। তো এখন একটু বেরোচ্ছি। ওই একটা জিনিস দেখার আছে, মেনলি দুটো জিনিস। একটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে পুরীতে এসেছিলেন, তিনি যে মঠে বা যেখানে ছিলেন, তো সেইটা জানতুম না যে সেই জায়গাটা কোথায় বা কিছু। তো এই যে সিনেমাটা যেটা বেরিয়েছিল লহগৌরাঙ্গ, সেখানেই জানতে পারে। তো এত বছর যখন এসছি এবং এখান থেকে কাছেই, তো একবার দেখে এসেছি জায়গাটা। আর একটা গুপ্ত বৃন্দাবন বলে আছে, একটা সাজানো জায়গা মন্দিরে, ঠাকুর দেবতা দিয়ে অনেকবার মারা গেছে, আমি কখনো যাইনি, তো যাওয়ার ইচ্ছে আছে। তো সেটাও একবার দেখে আসি। আর যদি মন্দিরের ওখানটা যাওয়া, এই সন্ধ্যেবেলাটা যা বাইরে কাটানো, ঘোরাঘুরি করে নেওয়া যেগুলো হ্যাঁ, সেগুলো একটু যদি গজা কেনা, একটু কেনাকাটি করা, সেগুলো। তো চলো যাই। চলো একবার বিচটাতে ঘুরে আসি, তারপর ওদিকে যাব। যাই একবার ওখানে যাই, তারপরে করি। চলো এদিকে আসো, ওই গাড়ি কন্টিনিউ আসতে থাকবে। ঠিক আছে। সেকেন্ড টাইম সমুদ্র দর্শন। হ্যাঁ, এটাও ছিল কপালে। সমুদ্র দর্শন কপালে, ইচ্ছের ওপরে। ইচ্ছের উপরে নয়, বলে জগন্নাথ না টানলে আসা হয় না। সে তো যাবে। একটা কাজ হয়ে গেছে, কথা হয়ে গেল। এখানে এলে মন সত্যি ভুলে যায়। এদিকে এগিয়ে আসো একটু। আরে একটু গুটিয়ে নাও এখন, নাও, ওখানটা শুকিয়ে যাবে, তো এখন তো যাচ্ছি না তো। এইখানে ভেতরে যাবো না, এইখানে আসো না, পাতায় একটু ভিজিয়ে নেব, পাতায় ভিজিয়ে নেব। না না, এত তো এখন আসবে না, এখানটা দাঁড়াও, এইখানে অব্দি। ওই জন্য একটু গুটিয়ে নাও ওপর থেকে পাটাকে। আসো না, একটু পায়ে জল ঢাকাতে হয়, এই তো। সমুদ্রতে রাগ করে, আমি আসছি তোর কাছে, তুই আসছিস না আমার কাছে, নে তখন কাক চান করিয়ে দেবে। পুরীতে এরকম ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে এরকম প্রাচীন একটা মন্দির, পুরনো মন্দির দেখতে পেলাম, অনন্ত কালী মন্দির। না, ছবি তো ফাইনালি চলে এসেছি গম্ভীরাতে। এই যে গম্ভীরা, আর এইদিকে হচ্ছে স্বর্গদ্বার। তো যাই ভেতরে।
বন্ধ নাকি? আমরা ওই পাশ দিয়ে এলাম, ওই গলিটা দিয়ে, ওইখান থেকে দিয়ে এসছি। তো ভেতরটাতে ঘুরে এসছি। এই হচ্ছে গম্ভীরার মূল দরজা। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো এখান থেকেই ভেতরে গিয়ে যেখানে মহাপ্রভু থাকতেন সেই গম্ভীরার ঘরটা। তো তোমরা যদি কখনো ইন ফিউচার আসো অবশ্যই ঘুরে যেও গম্ভীরাতে, ভালো লাগবে। বেশ শান্ত পরিবেশ, এবং উনি যে ঘরে থাকতেন এই ছোট্ট ঘরের মধ্যে যে সাধনা করতেন, ঈশ্বর সাধনা, তো বেশ ভালো লাগলো দেখে। বাইরের দিক থেকে দেখিয়ে দিয়েছে এই মন্দিরের স্ট্রাকচার। তো ফাইনালি সন্ধ্যেবেলার জন্য, বিকেলবেলার জন্য শ্রী মন্দির দর্শনে চলে এসেছি। এই যে মন্দির, প্রভু জগন্নাথের সেই মন্দির। তো কাল ভোরবেলা আসবো দর্শন করতে, মন্দির দর্শনে। এখন এমনি এলো কেটে যাওয়ার একটু সময় কাটানো, এবং জায়গাগুলো পুরো চেঞ্জ। মানে আগেরবার এই চেঞ্জটা দেখে, কাজ হচ্ছিল আগেরবার যখন এসেছিলাম, এখন একদম এই মন্দির চারপাশে এরকম রাস্তা পরিষ্কার ঝকঝকে, অদ্ভুত পুরো বাগান করে, একদম দারুণ ব্যাপার। জগন্নাথের আলোতে দেখবে, বসে আরতি হবে, রোজা বাঁধা দেখবে, ঘরে বসে। যারা হিন্দু ধর্ম ছাড়া আলাদা লোকে আছে, তারা এই এটা হচ্ছে গাঙ্গুরামের খাজার লাইন। এখন ভাগ্যিস আগে আগে হয়ে গেছে, লাইন একদম তাড়াতাড়ি হয়ে গেছে। আমার পরে লাইন বেড়ে গেছে কতটা। তো এখান থেকে কেনাকাটা হয়ে গেছে, অনেক কিছুই কেনাকাটা হয়েছে, সেটা দেখাচ্ছি, এবং সেই জন্য আমি খুশি। গিফট কিনতে পারলে আমি খুব খুশি হই। আর চন্দ্রিমা আমাকে একটা গিফট দিয়েছে, তো সেগুলো সব দেখাচ্ছি গিয়ে। গিফট কিনতে পারলে আমার বেশ ভালো লাগে। এইটাই দেখবে ফেসবুকে খুব আরো এই ছবিটাই যায়, এটাকেই বলে। তো এখন বসে আমরা চা পান করা হচ্ছিল, চা খাওয়া হয়েছে এখানে বসে। ডিনার তো ওই তো রেস্টুরেন্টে গিয়ে। ধোঁয়াশা ধোঁয়াশা কিরকম একটা। তো চাটা খেয়ে এখন আমরা এসেছি স্বর্গদ্বারে। এই স্বর্গদ্বারের শ্মশান চলছে, একটু সামনের দিকে যাবো দেখতে, ভালো লাগে দেখতে।
চল এখান থেকে। সো এখন ডিনার করছি, যেখানে আছি তার পাশেই দ্বীপ রিসোর্ট, এখানে রেস্টুরেন্টে খাচ্ছি। দুজনেই পুরো বিধ্বস্ত এখন। ভীষণ টায়ার্ড লাগছে আর মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ঘুমাতে পারবো। হ্যাঁ, কারণ সেই কটার সময় মানে 3টের সময় উঠেছি, সেই থেকে চলছে, সেই থেকে চলেছি। তো আজকে যে রাতে এখন যে একটু স্নান ফান করে নিয়ে শুয়ে পড়বো, কারণ ভোরবেলা আবার ওঠার আছে। 6টার মধ্যে পৌঁছবো, 5টা আর তো ফার্স্ট আমি যেতেও তো সময় লাগবে একটুখানি, আর একটু আগে যাওয়াই বেটার। তাহলে 4:30 উঠলেই হবে, হ্যাঁ 4:30 উঠলেই হবে। তা খেয়ে নিই, ওই চাইনিজ অর্ডার দিয়েছি 1 প্লেট করে, জানি না অল্প কেন বেশি, ওই তখন ওই পকোড়া খেয়েছিলাম, সেটা বেশ ভালো ছিল পকোড়া। হ্যাঁ ভালো গরম ভাত ছিল, কিন্তু তারপরে এখন আর খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, বেশ ভালো লাগছে, শুয়ে পড়ি। তো খেয়ে নিই, আজকের প্রথম দিনটা ভালোই কাটলো। হ্যাঁ, আনন্দই হলো। হ্যাঁ, অনেকক্ষণ না, আরেকটা দিন থাকতে পারলে ভালো হতো। হ্যাঁ। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার আসা হবে। তো এখন রাত 10টা বাজে, এখনও রাস্তায় বেশ ভালোই লোকজন আছে। আর আমরা এই বারান্দায় বসে এখানে একটু হাওয়া খাচ্ছি। এই হোটেলের রুমটার এই বারান্দাটা বেশ ভালো, হোটেল মানে এই আশ্রমটা, আমাদের মহারাজজির আশ্রমে, ওখানে বসে সময় কেটে যায়, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে ভোরবেলা উঠতে হবে, মন্দির দর্শন, কালকেই প্রভুর দর্শন হবে। ভোরবেলা যাবো 6টার মধ্যে, ওখানে মন্দিরে পৌঁছে যাব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, এখন একটু বসে একটু সমুদ্রের মনোরম পরিবেশটাকে এনজয় করি, তারপরে শুয়ে পড়বো, ঘুমও আসছে। দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলা। দেখবেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।